নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। অডিও একটু সমস্যা হতে পারে। দেখুন, ডুরান্ড কাপ চলছে আর ডুরান্ড কাপের সেমিফাইনাল উঠে গেছে মোহনবাগানও। গতকাল তারা টাই ব্রেকারে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। পাশাপাশি ইস্ট বেঙ্গল যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 খেলবে তার ড্র হয়ে গিয়েছে। কোন গ্রুপে পড়লো, কারাই বা ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ, সেই সমস্তই থাকবে আমার আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওর পুরোটা দেখবেন, লাইক করুন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ডুরান্ড কাপ চলছে আর ডুরান্ড কাপের সেমিফাইনাল উঠে গেছে মোহনবাগানও। গতকাল তারা টাই ব্রেকারে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। টাই ব্রেকারে একটা ম্যাচে টাই ব্রেকার কতগুলো শট হয়েছে দেখেইছেন আপনারা। প্রায় 17টা শট হয়েছে এবং সেক্ষেত্রে মোহনবাগান 9-8 জিতল। জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ, যাদের একজনও বিদেশি ছিল না, সেই টিমকেও বিদেশি সমৃদ্ধ টিম হারাতে পারল না। তো জেলকোভিচ কিংবা ম্যাকলারেনে খেলা নিঃসন্দেহে খুশি করতে পারেনি মোহনবাগান সমর্থকদের। তো দেখা যাক, মোহনবাগান পাহাড়ে খেলতে যাবে, নর্থ ইস্টের বিরুদ্ধে তারা সেমিফাইনাল খেলতে যাবে। তো যেটা জানা যাচ্ছে, বুধবারই তারা রওনা দেবে নর্থ ইস্টের উদ্দেশ্যে, অর্থাৎ পাহাড়ের উদ্দেশ্যে তারা বুধবারই রওনা দেবে। অপরদিকে বুধবার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইস্ট বেঙ্গল দিল্লি এসসির বিরুদ্ধে এই ম্যাচ। যুবতী ক্রীড়াঙ্গনে ম্যাচটা হবে এবং দিল্লি এসসি বা এসসি দিল্লি যথেষ্ট কঠিন টিম। কতটা কঠিন তাদের টিমের কম্বিনেশন নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা শুনেছেন। তো সেই ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গল জিততে চাইবে যেমন, কারণ এবং এই ম্যাচে হয়তো আবারও আমরা পুরনো যে কম্বিনেশন, অর্থাৎ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি রাউন্ডের যে টিম দেখেছি সেই টিমই সম্ভবত দেখতে পারবো আগামীকালের এই ম্যাচে, সেমিফাইনাল ম্যাচটাতে। সেক্ষেত্রে হয়তো ডিফেন্সে আনোয়ার আলী, সন্দীপ মান্ডি তারা ব্যাক করবেন, হার্দিক ভাট তিনি থাকবেন, জয়গুপ্তা তো থাকবেনই। মাঝমাঠে যেমন ছিলেন জিকসন সিং, মোহাম্মদ রশিদ, রামিরেজ এবং একদিকে হয় বিপিন সিং, অন্যদিকে হয়তো থাকতে পারেন এডমুন্ড এবং আপ ফ্রন্টে রাখা হতে পারে জেসিন টিকেকে। এই কম্বিনেশনেই যেতে পারেন এবং প্রফসুকান গিল তিনি গোলে নিচে ফিরতে পারেন। তো সেমিফাইনাল ম্যাচ বুঝতেই পারছেন, গতবার ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে হেরেই ইস্টবেঙ্গল ছিটকে গিয়েছিল, তবে এবার জিততে মরিয়া। তবে এই সেমিফাইনালে যে 4টে টিম উঠেছে সেই 4টে টিমই কিন্তু যে কেউ চ্যাম্পিয়ন হওয়ার মতন। দিল্লি এসসি অনেক ভালো টিম বানিয়েছে এবার এবং ভালো খেলছেও, তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ইস্ট বেঙ্গলেরও পারফরমেন্স ঈর্ষণীয়, কারণ আগের ম্যাচে তারা যে রিজার্ভ বেঞ্চের টিম নিয়ে যেভাবে 1 গোলে জিতেছে তাতে হয়তো অনেকে খুশি নন, যে অনেকগুলো গোল হতে পারতো, অনেক গোল মিস হয়েছে, স্লো খেলেছে, অনেক কিছু বলতে পারেন। কেউ কেউ ক্রিসে খেলায় খুশি, ক্রিস ইকোনমিডিসে খেলায় কেউ খুশি নয়। তো দেখা যাক, সেও আস্তে আস্তে ফর্মে ফিরছে, তো অতি অবশ্যই তাকে নিঃসন্দেহে নজরে রাখতে হবে। এর মধ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে ড্র সেটা হয়ে গেছে। গ্রুপ ডিতে পড়েছে ইস্ট বেঙ্গল, এখানে ইস্ট বেঙ্গলের পাশাপাশি এই গ্রুপে রয়েছে আল হুসেন এসসি জর্ডানের ক্লাব, রয়েছে আল সারতা এসসি ইরাকের ক্লাব এবং আল সিব ক্লাব ওমানের। এই 3টে টিমের বিরুদ্ধেই ইস্ট বেঙ্গল খেলবে হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ। তো এই ম্যাচগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ মোহনবাগান খেলেছে, এর আগে গোয়াও খেলেছে, কিন্তু কারোরই ফল খুব আশানুরূপ নয়। এই জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে একটা কঠিন পরীক্ষা, নিজেদেরকে ছাপিয়ে যাওয়ার পরীক্ষা। যদিও সেভাবে বিদেশি এখনও পর্যন্ত সবাই আসেনি, ইফিয়ং আসেনি। তো মনে করা হচ্ছে যে এএফসির ম্যাচগুলোর আগে হয়তো ইফিয়ং চলে আসতে পারে, এই মাসের শেষের দিকেই ইফিয়ংয়ের চলে আসার সম্ভাবনা, কারণ এই টিমটার সঙ্গে একজন ফরেন স্ট্রাইকার অতি অবশ্যই দরকার। তবে ফরেন সিডি পাবে কিনা, সেন্টার ডিফেন্ডার পাবে কিনা, সেটা একটা আশঙ্কায় রয়েছে ইস্ট বেঙ্গল টিম। এক্ষেত্রে আপনার প্রশ্ন জাগতে পারে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচগুলো কবে হবে, ইস্ট বেঙ্গল কবে খেলবে। দেখুন, ইস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট রিজিয়নে, সেক্ষেত্রে ওয়েস্ট রিজিয়নের ম্যাচগুলো হতে পারে সেপ্টেম্বর 15 তারিখ থেকে ডিসেম্বরের 9 তারিখের মধ্যে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর ইস্ট রিজিয়নের ম্যাচগুলো হবে সেপ্টেম্বরের 16 থেকে ডিসেম্বরের 3 তারিখের মধ্যে। ফলত ইস্ট বেঙ্গলের ম্যাচগুলো কিন্তু সেপ্টেম্বরের 15 তারিখের পরে এবং ডিসেম্বরের 9 তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা। এবং অন্যদিকে আইএসএলের ম্যাচও শুরু হয়ে যাবে অক্টোবর থেকে। আইএসএল শুরু হওয়ার কথা 15ই অক্টোবর হতে পারে, কারণ 4 তারিখ আইএসএল হবে না, আইএসএলের দিনক্ষণ পিছোতে পারে বলে জানা যাচ্ছে। ফলত আইএসএল এবং এএফসি খেলতে হবে ইস্টবেঙ্গলকে প্রায় একই সঙ্গে।
এটাই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে বড়সড় পরীক্ষা হতে চলেছে। আর নিঃসন্দেহে এই বিষয়গুলো ইস্টবেঙ্গলকে ভাবাবে। তো দেখা যাক আপনাদের কি মনে হয়, আগামীকালের ম্যাচটাকে আপনারা কিভাবে দেখছেন এবং কি হতে পারে টিম কম্বিনেশন, সেটা অতি অবশ্যই জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।